নমস্কার। 28 ডিসেম্বর 2025। আজকে আমার টপিক হলো শারীরিক সুস্থতা। বর্তমান সময়ে মানুষ একঘেয়ে হয়ে যাচ্ছে। তারা বেশিরভাগ একঘেয়ে কার্যকলাপ করে। এই ইনডোর অ্যাক্টিভিটিস বেশি করে আউটডোরে তারা আ উম আউটডোর কাজকর্ম তারা কম করে। যার ফলে তাদের এ শারীরিক অসুস্থতার পরিমাণ দিন, দিন বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আ আগেকার সময় বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং কৃষিকাজ এবং অন্যান্য নানা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আউটডোর অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিল এবং শিশুরা বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন আধুনিক উম উম যন্ত্রপাতি যেমন মোবাইল, কম্পিউটার ইত্যাদির কারণে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি হয়ে যাচ্ছে, একঘেয়ে হয়ে যাচ্ছে। তাদের বেশিরভাগ কাজকর্ম এখন একঘেয়ে হয়ে যাচ্ছে। যেমন অফিসের, প্রাইভেট কোম্পানির কাজ তারা একঘেয়ে হয়ে যাচ্ছে। যার ফলে তারা বিভিন্ন রোগে-শোকে আক্রান্ত হচ্ছে। তারা বেশিরভাগ আ স রোগ-শোকের জন্য তারা ওষুধের উপর নির্ভরশীল থাকে। কিন্তু আগেকার সময়ে বেশিরভাগ মানুষ আ আ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতো এবং তারা রোদে বেশি থাকতো। যার ফলে তাদের স্ট্যামিনা, ইমিউনিটি পাওয়ার বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ তাদের যাবতীয় কাজকর্ম, থাকা, ঘর, বাসস্থান সবকিছুই চার দেওয়ালের ভেতর আবদ্ধ হয়ে পড়ছে। যার ফলে তারা সূর্যের আলো উপযুক্ত মাত্রায় পাচ্ছে না এবং এবং তারা এই বিভিন্ন আ উম সূর্যালোক জনিত সমস্যার জন্য তারা আক্রান্ত হচ্ছে। এছাড়াও আমাদের শরীরের যেকোনো বেশিরভাগ 80% রোগের মূল হচ্ছে আমাদের পেট। আমাদের পেট যদি ঠিক থাকে তাহলে আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখা সম্ভব। অনেক দিক থেকে সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের ডায়েট বা লাইফস্টাইল বেশিরভাগ মানুষের ডায়েট, লাইফস্টাইল প্রভৃতি এমন জঘন্য হয়ে যাচ্ছে যে তারা অনেক রোগে আক্রান্ত হচ্ছে। যার ফলে তাদের চোখজনিত সমস্যা, সারা বছর ধরে আ জ সর্দি, জ্বর, কাশি, এরপর শরীরের মধ্যে শক্তি না পাওয়া ইত্যাদি এবং গ্যাস্ট্রিকের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরানো প্রভৃতি নানা সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। আ আমাদের মাননীয় অক্ষয় কুমারজি বলেন যে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক দিনের ২৪ ঘন্টার মধ্যে ন্যূনতম ১ ঘন্টা তার শরীরকে দেওয়া দরকার। সেখানে সে যা কিছু তা করতে পারে। শারীরিক ব্যায়াম করতে পারে, খেলাধুলা করতে পারে, সে হয়তো হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, যা খুশি তা করতে পারে। কিন্তু জীবন ২৪ ঘন্টার মধ্যে অন্ততপক্ষে ১ ঘন্টা শরীরের জন্য দেওয়া দরকার। উম আমরা যদি আমাদের পেটকে ঠিক রাখতে পারি তাহলে আমাদের শরীরের বিভিন্ন রোগ-শোক থেকে আমরা রোগ-শোক আক্রান্ত থেকে আমরা মুক্তি থাকতে পারবো। পাশাপাশি আমার বেশিরভাগ মানুষ এখন কাজের চাপে উম উম মানে অতি কম চাপে তারা হতাশ হয়ে পড়ে। কারণ তারা বেশিরভাগ একঘেয়ে কাজকর্ম করে এবং মানুষের সাথে মেলাধুলা আ আগে থেকে এখন কম হয়ে গেছে। এবং তারা ডিস্ট্রেসড এবং স্ট্রেস ফিল করে। যদি তারা সকালে বা ভোরে ঘুম থেকে উঠে হাঁটাচলা করে বা দিনে যেকোনো সময় ভোরে যদি হাঁটাচলা করে বা বিকালে দিক দিয়ে যদি হাঁটাচলা করে তাহলে তারা যেকোনো অ্যাক্টিভিটি যদি করে তাহলে তাদের স্ট্রেসনেসটা আ অ অনেক দিক দিয়ে কমে যাবে। সম্পূর্ণরূপে না কিন্তু অনেক দিক দিয়ে কমে যাবে এবং তারা যদি রোদের মধ্যে থাকে তাহলে তাদের ভিটামিন ডি পাবে, শক্তি পাবে, শরীর মজবুত থাকবে। এছাড়াও বিভিন্ন আ লাইফস্টাইল এ এ বর্তমান সময়ে মানুষরা যেমন ক্লান্ত হয়ে পড়ে। এর জন্য আমাদের মাননীয় আ আঙ্কিত বাইনপুরে একটি চ্যালেঞ্জ সবার সামনে নিয়ে এসেছে। সেটিকে বলে 75 ডেজ হার্ট চ্যালেঞ্জ। এর মাধ্যমে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। এতে ৫ টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে। একটি হলো ৪ থেকে ৫ লিটার জল খাওয়াতে হবে।
দ্বিতীয়ত ২ বেলা ওয়ার্কআউট করতে হবে, একটা সকালে এবং একটা দ্বিতীয়ত ২ বেলা ওয়ার্কআউট করতে হবে। একটা ইনডোর এবং একটা আউটডোর। অনেক এই ওয়ার্কআউটের ভিতরে যা খুশি তাই করো। তারপর আমাদের ডায়েটটা ঠিক রাখতে হবে। এরপরে ডেইলি একটা সেলফি তুলতে হবে, একটা সেলফ ইমপ্রুভমেন্ট বুক পড়তে হবে। এই ৫টি যদি আমরা 75 ডেজ অবধি রাখতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারবো। এবং আমরা মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে আমরা উন্নত করতে পারবো। এবং পাশাপাশি আমাদের যদি বিভিন্ন যোগা, সূর্য নমস্কার যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঊর্জাটা উপরের দিকে উঠবে, আমাদের মস্তিষ্কে যাবে, আমাদের বুদ্ধি বাড়তে থাকবে, আমরা ক্লান্ত ফিল করবো না। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেলটা যদি তাদের বেড়ে যায় তাহলে তারা মানে বিভিন্ন সমস্যা, যেমন অনেকে ফিল করে তারা একলা, তারা একঘেয়ে বেশিরভাগ থাকে, তারা একা থাকতে মানে ইন্ট্রোভার্ট যাদেরকে বলে, তারা একা থাকতে বেশি পছন্দ করে, তারা মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে না, পাবলিক স্পিকিং থেকে তারা ডরায়। তাছাড়াও মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না, সব দিক থেকে পিছিয়ে থাকে, ডরায় থাকে। যদি সে 75 হার্ড ডেজ চ্যালেঞ্জটি করে তাহলে সে মেন্টালি দিক দিয়ে অনেক মানে ইমপ্রুভ করে নেবে এবং সে এই ৭৫ সে ডে 1 থেকে ৭৫ নাম্বার দিন পর্যন্ত সে নিজে চিনতেই পারবে না। তাছাড়া আমরা আমাদের শরীরকে অত্যন্ত যত্ন সহকারে দেখবো, কারণ স্বাস্থ্যই হলো সম্পদ। এখন যদি আমরা আমাদের শরীরের প্রতি গুরুত্ব না দিই তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, বিশেষ করে টিনেজ বা বয়ঃসন্ধিকালের মানুষরা, কারণ এখন তাদের টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেন লেভেলটা পিকে থাকে। তারা চাইলেই যা কিছু অ্যাচিভ করতে পারে। এখন থেকে যদি তারা পরিশ্রম করে তাহলে তাদের পরে গিয়ে এত একটা সমস্যার সম্মুখীন হতে হবে না। বিভিন্ন রোদে অনেকক্ষণ থাকা, সূর্য নমস্কার করা, সকালে অন্ততপক্ষে ১ ঘন্টা নিজে দেওয়া, শরীরকে দেওয়া, তাহলে মেন্টালি দিক দিয়ে আমরা অনেক স্ট্রং থাকতে পারবো। এগুলি আমাদের মেন্টালি স্ট্রং থাকতে সাহায্য করে। আমরা যদি ফিজিক্যালি স্ট্রং থাকি তাহলে মেন্টালি আপনাআপনিভাবে আমরা স্ট্রং থাকতে পারবো। এছাড়াও আমরা আর কী করতে পারি? আমরা যদি ফিজিক্যালি ফিট থাকি তাহলে আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে দেখে অ্যাট্রাক্ট হবে, আমাদের শরীরের গঠন থেকে অ্যাট্রাক্ট হবে, এবং আমরা যদি আমাদের কথাবার্তার স্টাইলটিও বদলাতে পারি তাহলে আমরা অতি সহজে উন্নতি করতে পারবো সব ক্ষেত্রেই। আমরা যদি ফিজিক্যালি ফিট থাকতে পারি তাহলে সব ক্ষেত্রেই দেখবো আমরা আস্তে ধীরে দেখা যাবে, আস্তে ধীরে আমরা সব ক্ষেত্রে উন্নতি করতে পারতেছি। নিজের লাইফস্টাইলকে বদলাতে হবে, সারাদিন পরে ঘুমালে চলবে না, ডেলি সকালে ৫টার সময় উঠতে হবে। এছাড়াও নিজে ইমপ্রুভ করতে আমাদের শারীরিক যে ফিজিক্যালি এটা আমাদের কে সাহায্য করে। যোগা, সূর্য নমস্কার প্রভৃতির মাধ্যমে আমরা আমাদের এটাই করতে পারি। এরপরে नमस्कार। गर्व है मुझे तुझ पर, शाबाश, लगे रहे।